পরিচ্ছদ ৭। নিজের জন্য যা পছন্দনীয় ভাইয়ের জন্যও তা পছন্দ করা ঈমানের অংশ। হাদিস ১২। মুসাদ্দাদ রহিমাহুল্লাহ ও হুসাইন আল মুআল্লিম রহিমাহুল্লাহ আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তোমাদের কেউ প্রকৃত মুমিন হবে না যতক্ষণ না তার ভাইয়ের জন্য তাই পছন্দ করবে যা নিজের জন্য পছন্দ করে। পরিচ্ছদ ৮। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসা ঈমানের অংশ। হাদিস ১৩। আবুল ইয়ামান রাহিমাহুল্লাহ আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, সেই পবিত্র সত্তার কসম যার হাতে আমার প্রাণ, তোমাদের কেউ প্রকৃত মুমিন হতে পারবে না যতক্ষণ না আমি তার কাছে তার পিতা ও সন্তানের চেয়ে বেশি প্রিয় হই। হাদিস ১৪। ইয়াকুব ইবনে ইব্রাহিম ও আদম রাহিমাহুল্লাহ আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তোমাদের কেউ মুমিন হতে পারবে না যতক্ষণ না আমি তার কাছে তার পিতা, তার সন্তান ও সব মানুষের চেয়ে বেশি প্রিয় হই। পরিচ্ছদ ৯। ঈমানের স্বাদ। হাদিস ১৫। মোহাম্মদ ইবনুল মুসান্না রাহিমাহুল্লাহ আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তিনটি গুণ যার মধ্যে থাকে সে ঈমানের স্বাদ পায়। ১. আল্লাহ ও তার রাসূল তার কাছে অন্য সব কিছু থেকে প্রিয় হওয়া। ২. কাউকে খালিস আল্লাহর জন্যই মহাব্বত করা। ৩. কুফরিতে ফিরে যাওয়াকে আগুনে নিক্ষেপ হওয়ার মতো অপছন্দ করা। পরিচ্ছদ ১০। আনসারকে ভালোবাসা ঈমানের লক্ষণ। হাদিস ১৬। আবুল ওয়ালিদ রহিমাহুল্লাহ আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ঈমানের চিহ্ন হলো আনসারকে ভালোবাসা ও মুনাফিকের চিহ্ন হলো আনসারদের প্রতি বিদ্বেষ পোষণ করা। হাদিস ১৭। আবুল ইয়ামান রাহিমাহুল্লাহ আইনুল্লাহ ইবনে আবদুল্লাহ রাহিমাহুল্লাহ বলেন, বদর যুদ্ধে অংশগ্রহণকারী ও লাইলাতুল আকাবার একজন নকিব উবাদা ইবনু সামিত রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পার্শ্বে একজন সাহাবীর উপস্থিতিতে তিনি ইরশাদ করেন, তোমরা আমার কাছে এই মর্মে বায়াত গ্রহণ করো যে আল্লাহর সঙ্গে কিছু শরিক করবে না, চুরি করবে না, জিনা করবে না, তোমাদের সন্তানদের হত্যা করবে না, কাউকে মিথ্যা অপবাদ দেবে না এবং নেক কাজে নাফরমানি করবে না। তোমাদের মধ্যে যে তা পূরণ করবে তার বিনিময়ে আল্লাহর কাছে। আর কেউ এর কোনো একটিতে লিপ্ত হয়ে পড়লে এবং দুনিয়াতে তার শাস্তি পেয়ে গেলে তবে তা হবে তার জন্য কাফফারা। আর কেউ এর কোনো একটিতে লিপ্ত হয়ে পড়লে এবং আল্লাহ তা অপ্রকাশিত রাখলে তবে তা আল্লাহর ইচ্ছাধীন। তিনি যদি চান তাকে মাফ করে দেবেন, আর যদি চান তাকে শাস্তি দেবেন। আমরা এর উপর বায়াত গ্রহণ করলাম। পরিচ্ছদ ১২। ফিতনা থেকে পালায়ন দ্বীনের অংশ। হাদিস ১৮। আবদুল্লাহ ইবনে মাসলামা রাহিমাহুল্লাহ আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেই দিন দূরে নয় যেদিন মুসলিমের উত্তম সম্পদ হবে কয়েকটি বকরি, যা নিয়ে সে পাহাড়ের চূড়ায় অথবা বৃষ্টিপাতের স্থানে চলে যাবে। ফিতনা থেকে সে তার দ্বীন নিয়ে পালিয়ে যাবে।